যেকো কোরবানির পশুর চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ীরা কিরকম বিপাকে পড়েছেন এবং সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন কিনা আড়তদাররা জানাবেন। আয়েশা, যেমনটি জানেন, সকাল থেকেই বলছিলাম যে মৌসুমী যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এই চামড়াটা নিয়ে ব্যাপক বিপাকে পড়েছে এবং আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি। সরকারের যেই মূল্যটি সেটি আসলে তাদের দাবি হচ্ছে তারা পাচ্ছেন না এবং খুব অল্প দামে তাদেরকে এই কাঁচা চামড়াটি বিক্রি করতে হচ্ছে। এবং একজনের সাথে আজকেই কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে 65টা চামড়া মাত্র 2000 টাকা মূল্যে তাদেরকে বিক্রি করতে হয়েছে। পাশাপাশি এখানে যারা আড়তদাররা রয়েছেন, যারা এই সমস্ত চামড়াগুলো কিনছেন, তারা বলছেন যে চামড়ার হলো ন্যায্য দামটা না পাওয়ায় কিন্তু এরই মধ্যে অনেক চামড়া তাদের নষ্ট হয়ে গেছে এবং ফেলে দিতে হয়েছে। তারাও পাশাপাশি এই অতিরিক্ত অর্থ দিয়ে চামড়া কিনে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এইখান থেকে আসলে উত্তরানোর জন্য সরকারের হস্তক্ষেপ তারা কামনা করছেন। পাশাপাশি এখানে যারা সমিতির যারা নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এইবারের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সারা বাংলাদেশে 80 থেকে 85 লক্ষ চামড়া সংগ্রহের, সেটি কিন্তু এবার অর্জন করা সম্ভব নয়। এর কারণ হিসেবে তারা বলেছেন যে এই সমস্ত চামড়া আসলে গরু আসলে জবাই দেওয়ার কথা ছিল বা কোরবানি যে পশু যে কোরবানি হওয়ার কথা ছিল সেই পরিমাণ পশু আসলে বাংলাদেশে কোরবানি হয়নি পরিবর্তিত পরিস্থিতির কারণেই, এবং এর জন্যই কিন্তু তারা হলো এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন না। অন্যদিকে কিন্তু আরও কিছু ইস্যু আছে, সেটি হচ্ছে যে ইউরোপের মার্কেট বন্ধ থাকায় কিন্তু শুধুমাত্র একটি মাত্র দেশের উপরে নির্ভরশীল হয়ে বাংলাদেশের বর্তমান চামড়ার যে শিল্পটি সেটি কিন্তু পরিচালিত হচ্ছে, যার কারণে ন্যায্য মূল্য তারাও দিতে পারছেন না। তো এই ক্ষেত্রেও কিন্তু সরকারের নজরদারি দরকার, এমনটাই কিন্তু তারা চাচ্ছেন। তো আমার আরেক সহকর্মী নাজমুল রয়েছেন সাভারে, সেখানকার চামড়া কেনা বেচার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। নাজমুল। নাইমাল জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য, এই মুহূর্তে রয়েছি আমি যে সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং এখনও যে চামড়া যেগুলো ঢাকার এবং ঢাকার বাইরে যেসব ট্রাকে চামড়া আসছিল, এখানকার যারা চামড়া ব্যবসায়ী ফৌরা ব্যবসায়ী তারা আসলে বলছিলেন যে চামড়াগুলি এখানে আনা হয়েছে তার বেশিরভাগই আসলে নষ্ট হয়ে গেছে, এবং বলা হচ্ছে যে পুলিশ ঢাকায় অর্থাৎ সেই চামড়াগুলি রাতেই কিন্তু ট্রাকগুলি আটকায় দিচ্ছে। তাদেরকে বলা হচ্ছে সকালে না হলে ট্রাক ছাড়বেন না। সেই ট্রাকগুলি আসলে সেখানে কিছু ট্রাক নামিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ট্রাক ছেড়ে দিয়েছেন, এবং যার কারণে অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। তবে ট্যানারিতে আমরা যে চামড়াগুলি এসেছে এখন কিছু ওয়েট ব্লুর কাজ করছে, যে চামড়াগুলি নষ্ট হয়ে গেছে সেগুলো ওয়েট ব্লু করা হচ্ছে। এখন কিন্তু যে আপনি দেখছেন যে চামড়া এখনও কিন্তু যে কাঁচা চামড়া লবণ দিয়ে সেগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু যে চামড়াগুলি রয়েছে সেই চামড়াগুলি যাতে আর নষ্ট না হয় সেগুলি আপনার খেয়াল রাখছেন। যেহেতু এবার যে চামড়া আপনার জানেন যে এই চামড়া রপ্তানির বিষয়টি কিন্তু তারা আসলে সরাসরি এর আগে থেকেই বলতেন যে এই চামড়া যাতে নষ্ট না হয়, চামড়া রোধ করতে সীমান্তগুলি আটকানো হয়েছে, এবং আমরা যারা চামড়া সংগ্রহ করে যে সব ট্যানারি মালিক তাদের সামনে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে চামড়া বিভিন্ন জেলায় চামড়া কিনে সেখানেই লবণ দিয়ে রাখা হয়েছে, এবং পর্যায়ক্রমে কিন্তু এই চামড়াগুলো ট্যানারিতে আনা হবে, এবং সেই চামড়াগুলি তারা বলছে সঠিক দামেই তারা আসলে কিনেছেন এবং দাম দিয়ে কিনে সেগুলো লবণ দিয়ে রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।